যে পুলিশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে কন্ট্রোলে রাখা উচিত, সেই পুলিশ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল রাখা তো দূর কি বাদ, তারা খেয়ে ফেলছে অ্যাডমিনিস্ট্রেশনটাকে, আইনটাকে নষ্ট করে ফেলছে। পার্মানেন্ট জব কেন, মানে টেম্পোরারি কেন জব থেকে সাসপেন্ড করা? পার্মানেন্ট জব টার্মিনেশনটা মোর ইম্পর্টেন্ট। অ্যাডমিনিস্ট্রেশন নিজেই ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে নিজের কাছে সেই নিজের লোক নিজের সন্তানকে শাস্তি দেওয়ার মতন করে ব্যাপারটা হয়ে গেল। কোনো দলের, কোনো মতের, কোনো ধর্মের উদ্দেশ্য নিশ্চয়ই এটা হতে পারে না যে হাতে তরোয়াল তুলে নেওয়া বা হাতে পাথর তুলে নেওয়া বা হাতে বোম তুলে নেওয়া। কোনো দলেরই, কোনো ধর্মেরই এটা উদ্দেশ্য হতে পারে না। রাজ্য পুলিশের জেলায় পুলিশের একাধিক অভিযোগ উঠেছে, পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। এবার খাস কলকাতায় নিউ আলিপুরে 4 সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এবং তোলা না পেয়ে ট্রাক ভাঙচুরের অভিযোগ। পরবর্তী সময়ে অভিযোগ দায়েরের পর সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা পুলিশের এবং ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে ওই 4 জন অভিযুক্ত। দেখুন, সাসপেন্ড করাটা কি কোনো সলিউশন? একের পর এক যে পুলিশের রক্ষকের ভূমিকা পালন করা উচিত সেই পুলিশ বারবার ভক্ষকের ভূমিকা পালন করছে। যে পুলিশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে কন্ট্রোলে রাখা উচিত সেই পুলিশ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল রাখা তো দূর কি বাদ, তারা খেয়ে ফেলছে অ্যাডমিনিস্ট্রেশনটাকে, আইনটাকে নষ্ট করে ফেলছে। এটা কি কোনোভাবে কাম্য? এটা তো মাননীয় যিনি পুলিশ মন্ত্রী তার ফেলিওর নয় কি সেই পুলিশগুলোকে বাছাই করা? কেন দুদিনের জন্য শো অফ করা, দুদিন পরে আবার প্রাইস পজিশন তাদেরকে দেওয়া হবে, তাই না? তাহলে তার থেকে বেটার বোধহয় এই ধরনের লোকগুলোকে আর চাকরিতে নাই ফেরানো। পার্মানেন্ট জব কেন, মানে টেম্পোরারি কেন জব থেকে সাসপেন্ড করা? পার্মানেন্ট জব টার্মিনেশনটা মোর ইম্পর্টেন্ট। আর আমি মনে করি হোয়াই নট এখানে ডিপার্টমেন্টাল কেন শোকজ করে তাদেরকে এফআইআর কেন রুজু হবে না? যারা এই ধরনের ক্রিমিনাল অফেন্সের সঙ্গে যুক্ত যে পুলিশ অফিসাররা, তাদের বিরুদ্ধে কেন কোনো এফআইআর কেন রুজু করা যাবে না? তাদেরকে কেন অ্যারেস্ট হতে হবে না? তাদেরকে কেন বিহাইন্ড দ্য বার যেতে হবে না? তাদেরকে কেন কাস্টাডি হবে না? এটা কেন আইনের আওতায় কেন তারা আসবে না? সাসপেন্ড মানে তো সেই অ্যাডমিনিস্ট্রেশনের হাতেই থেকে গেল। অ্যাডমিনিস্ট্রেশন নিজেই ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে নিজের কাছে সেই নিজের লোক নিজের সন্তানকে শাস্তি দেওয়ার মতন করে ব্যাপারটা হয়ে গেল। তারা তো সন্তান তুল্য ভাবে তো অ্যাডমিনিস্ট্রেশনের তো কোনো জায়গায় আমরা ভূমিকা এটা দেখি না যে ন্যায় অন্যায় বোধটাকে ফারাক করা। ন্যায় অন্যায় বোধ যদি ফারাক আমরা না করি, আমরা যদি রুল অফ ল নাই মানি, আমরা যদি রাইট টু ইকুয়ালিটির জায়গাটা পুরোপুরি সরিয়ে দিই, তাহলে কিসের আর্টিকেল 21, কিসের আর্টিকেল 14, কিসের সংবিধান, কিসের সংবিধান মেনে ডেমোক্রেসি? নয় তো কি ডেমোক্রেসি? সেটা তো শেম অফ ডেমোক্রেসি। যেখানে পুলিশ আজকে পিটিয়ে মারছে সেটা কি শেম অফ ডেমোক্রেসি নয়? কমপ্লিটলি শেম অফ ডেমোক্রেসি। সংযুক্ত দিয়ে একেবারে সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার তাদের এহেন ভূমিকায় দেখা গেল এবং তাদের বিরুদ্ধে সাসপেনশন। এর মাধ্যমে কি আগামী দিনে পুলিশের তোলাবাজি রোখা যাবে? কখনোই না। পুলিশ তোলামূল্যের মতন সরকার চিটিংবাজি করে কাটমানি তুলে সব জায়গায় সামান্য ফুচকা স্টল দিচ্ছে, সেখান থেকেও টাকা তুলছে। এইভাবে পুলিশকে কেন রোখা যাবে? কখনোই রোখা যাবে না। এটা তোমরাও জানো, আমিও জানি, আমরা সকলেই জানি শিক্ষিত যুব সমাজ কতটা ফেলিওর, মানে আজকের দিনে দাঁড়িয়ে মানে ফেলিওর প্রমাণ করেছে মাননীয়। কারণ তাদের হাতে চাকরি নেই, জব নেই, তারা হয়তো আওয়াজটা সেভাবে তোলার ক্ষমতাটা, তাদেরকে রক্ত বিন্দুটাকেই নষ্ট করে দিচ্ছে, তাদেরকে খেতে পড়তে পর্যন্ত দিচ্ছে না। পুলিশের এই তোলামূলবাজি কখনোই এভাবে উঠতে পারে না, এভাবে কখনোই নয়। সাসপেনশন, আমি ওই জন্য প্রথম কথাটা টপিকের মধ্যে আমি উত্তর দিয়ে দিলাম, নট সাসপেনশন, টার্মিনেশন অফ জব, রেজিস্ট্রেশন ফার্স্ট, টার্মিনেশন অফ জব সেকেন্ড, রেজিস্ট্রেশন অফ এফআইআর থার্ড, ডিপার্টমেন্টাল এনকোয়ারি ফোর্থ, ডিপার্টমেন্টাল শোকজ। এই 4টে উপায় বেসিক নেওয়া হবে, তবে আমাদের রুল অফ লটা বজায় থাকবে, ডেমোক্রেসিটা বাঁচবে। মানে আমাদের ডেমোক্রেসির বাংলা কি? গণতন্ত্র। মানে গণতন্ত্রটাকে আমরা বাঁচাতে চাই। তোমার আমার আমাদের সকলের ব্যালট বাক্সে আমরা যে ভোট দিচ্ছি, আমাদের কেন? আমাদের অধিকার সুরক্ষিত করার জন্য তো। পার্টি দলমত বাদ দাও, আমি দলমতে যাব না, ধর্মতে যাব না, কিছুতে যাব না। পার্টি মানে কি? একটা সংবিধানের আওতায় থেকে আমার যেটা উদ্দেশ্য, আমার যেটা দলমত, সেটা নিয়ে আমি দেব। বাট কোন দলের, কোন মতের, কোন ধর্মের উদ্দেশ্য নিশ্চয়ই এটা হতে পারে না যে হাতে তরোয়াল তুলে নেওয়া বা হাতে পাথর তুলে নেওয়া বা হাতে বোম তুলে নেওয়া। কোন দলেরই, কোন ধর্মেরই এটা উদ্দেশ্য হতে পারে না। কোন সুস্থ দল, কোন সুস্থ গণতন্ত্রের এটাও উদ্দেশ্য কিন্তু কোনোভাবেই হতে পারে না যে আমরা মার খাবো, আমাদের রুল অফ ল মেনটেন হবে না, আমাদের বেসিক ফান্ডামেন্টাল রাইটস গুলো
অসুরক্ষিত থাকবে। আমাদের পুলিশ স্টেট যেটা হয়ে গিয়েছে, মানে রুলার্স ল চলছে, কোনো আইনের অনুশাসন নেই। দ্যার ইজ নো রুল অফ ল, দ্যার ইজ অনলি রুল অফ পুলিশ। এইটা নিশ্চয়ই কোনো সুস্থ গণতন্ত্রের নাগরিক হিসাবে, সে তুমি আমি নির্বিশেষে এখানে 100 জন 100টা দল করতে পারেন, এটা নিশ্চয়ই আমরা চাইতে পারি না। এবং কোনো দলের মোটিভই এটা নয় মানুষের অধিকারগুলোকে ভুলুণ্ঠিত করা এবং কেড়ে নেওয়া।